সালমান খানের বাড়ির সামনে গুলির ঘটনায় মুম্বাই পুলিশের ঘুম হারাম। এরই মধ্যে চিরুনি অভিযান চালিয়ে গুজরাটের ভুজ এলাকা থেকে ভিকি সাহেব গুপ্ত ও সাগরশ্রী যোগেন্দ্র নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভিকি ও সাগরকে 25 এপ্রিল পর্যন্ত রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত। পরে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়েছিল। আদালত তাদের রিমান্ড বাড়িয়ে 29 এপ্রিল পর্যন্ত করেছেন। এই দুই দুষ্কৃতিকারী মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে থাকবেন। পুলিশের তদন্তে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে, যেগুলো রীতিমতো চাঞ্চল্যকর। সংবাদ সংস্থা ANI এর খবর অনুযায়ী ভিকি ও সাগরকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা। ক্রাইম ব্রাঞ্চ আদালতকে জানিয়েছে তারা আত্মগোপন করতে 3 বার জামাকাপড় বদলেছেন। গুলি চালানোর পর প্রথমে বান্দ্রায়, তারপর সান্তাক্রুজে, পরে সুরাটে জামাকাপড় বদলেছেন। নিজেদের চেহারাও বদলানোর চেষ্টা করেছিলেন যেন তাদের কেউ চিনতে না পারে। পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে এই দুজন অভিযুক্তের কাছে 40টি গুলি ছিল। এর মধ্যে 4 রাউন্ড ফায়ারিং এর সময় তারা ব্যবহার করেছেন। অবশিষ্ট 18টি গুলির এখন তল্লাশি করা হচ্ছে। এছাড়া 17টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। আদালতে সরকারি আইনজীবী জানিয়েছেন যে ভিকি ও সাগরকে কে বা কারা অর্থের যোগান দিচ্ছে তা অনুসন্ধান করা হচ্ছে। এই দুই অভিযুক্ত বিহার নিবাসী। সালমানের সঙ্গে তাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। তারা শুধু এই কাণ্ডের মূল পাণ্ডার নির্দেশ অনুযায়ী কাজ করেছেন। ভিকি ও সাগরের কাছে 2টি মুঠোফোন ছিল। এর মধ্যে পুলিশ একটি উদ্ধার করেছে, আরেকটির সন্ধান করছেন তদন্তকারী কর্মকর্তারা। পুলিশের দাবি এই হামলার পেছনে একটি আন্তর্জাতিক চক্র জড়িত আছে। গুজরাট ও বিহারের সঙ্গে এই চক্রের যোগাযোগ। রাজ্য দুটি ছাড়া উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবেও এদের যোগসূত্র পেয়েছে পুলিশ। এই মামলার ভিত্তিতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি লিখেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। তাতে গ্যাংস্টার লরেন্স বিষ্ণুয়ের ভাই আনমোল বিষ্ণুয়ের বিরুদ্ধে LOC জারির আবেদন জানানো হয়েছে। কারণ গুলিবর্ষণের কয়েক ঘন্টা পর আনমোল ফেসবুকে ঘটনার দায়ভার স্বীকার করেন। এদিকে গুলিবর্ষণ মামলায় জড়িত সন্দেহে সুভাষ চন্দর ও অনুস্থাপন নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ভিকি ও সাগরকে গুলি এবং অস্ত্র সরবরাহ করেছিলেন। এর আগে 14 এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাড়ির বাইরে ভিকি ও সাগর গুলি চালান। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।